আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? চলে আসলাম আজকে বাঁশ ভাজির প্রসেসিং নিয়ে। বাঁশটাকে পাতলা পাতলা করে কেটে ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে হয়। তারপরে নর্মালি যেভাবে ভাজি করি একটু মশলা বেশি দিতে হয় আর কি, যেমন আপনার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু গুঁড়া ব্যবহার করতে হয়। আর এখানে 2-3 চামচ চালের গুঁড়া পানি দিয়ে একটু গুলিয়ে নিব। তারপর স্বাদ মতো লবণ, জিরা সবই দিয়ে দিতেছি, দেখতেছেন একটু তেলটাও বেশি লাগে। এভাবে বাঁশ এই যে বাঁশ ভাজি চলতেছে, এখন ডিম দেওয়া হবে। তাড়ি দাও খোসাটা, আরে খোসাটা এখন তো দিয়ে লাগছে। এই যে সাউদ্র লইয়ে বইয়া থাক। দাও আচ্ছা সরো। এই যে আমাদের বাঁশ ভাজি হয়ে গেছে, কেমন লাগছে? এখন নামিয়ে নিব। এই যে আমাদের বাঁশ ভাজি, এখন আপনাদের খেয়ে দেখা। সেই মজা। হ্যাঁ, একটু পানি দিয়ে ইয়া করো, ধরো পানি দাও। আচ্ছা এবার গুলো গুলো বুঝলে লো। এই যে বাঁশ ভাজি চলতেছে, এখন ডিম দেওয়া হবে। তাড়ি দাও খোসাটা, আরে খোসাটা এখন তো দিয়ে লাগছে। এই যে সাউদ্র লইয়ে বইয়া থাক। দাও আচ্ছা সরো। এই যে আমাদের বাঁশ ভাজি হয়ে গেছে, কেমন লাগছে? এখন নামিয়ে নিব। এই যে আমাদের বাঁশ ভাজি, এখন আপনাদের খেয়ে দেখা।